বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। পৌর প্রশাসক নয়, পৌর ভোট চাই। হাউস ফর অলের অধীনে বাড়ি তৈরির কাজ দ্রুত চালু করা, পৌর এলাকার নিকাশি নালা ও ডাস্টবিনগুলোর নিয়মিত পরিষ্কার করা, জন্ম মৃত্যু সহ অন্যান্য শংসাপত্র দ্রুত প্রদান সহ 7 দফা দাবিতে সোমবার মেদিনীপুর পুরসভায় বিক্ষোভ ডেপুটেশন দিল পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেস। ডেপুটেশনের আগে একটি মিছিল কংগ্রেস কার্যালয় থেকে বেরিয়ে পুরসভা পর্যন্ত যায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের জেলা সভাপতি মোহাম্মদ সাইফুল, সুয়াশিস পান্ডা, সঞ্জীব সিট, রণদীপ চক্রবর্তী, সৌম্যদীপ নন্দী সহ অন্যান্যরা। মেদিনীপুর পৌরসভায় আপনারা অবগত আছেন 8 বছর আগে প্রায় নির্বাচন হয়েছিল। 5 বছর পরে নির্বাচন হওয়ার কথা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়, অথচ 8 বছর চলতে শুরু হতে গেল, কিন্তু এখনও নির্বাচন হলো না। এই পৌর নির্বাচনের দাবি আমরা জানিয়েছি, কারণ পৌর নির্বাচন না হলে মেদিনীপুর পৌরবাসী সাধারণ যেসব পরিষেবা সেই সব পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এবং হাউস ফর অলের যে বাড়ি প্রকল্প, সেই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। তৃণমূলের নেতারা, কাউন্সিলররা কাটমানি খেয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কামিয়েছেন। প্রত্যেকটা বাড়ি থেকে তারা 30 থেকে 40 হাজার টাকা করে কাটমানি নিচ্ছেন, তারপরে সেই গরিব মানুষদেরকে বাড়িগুলো দেওয়া হচ্ছে। তার উপরে আবার তৃণমূলের যারা তাবেদার তারাই বাড়িগুলো পাচ্ছেন, যারা প্রকৃত গরিব তারা কিন্তু বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। প্রত্যেকটি কাউন্সিলর তাদের যে সুইপারের সংখ্যা থাকে মেদিনীপুর পার ডে 20 থেকে 25 জন, প্রত্যেক দিন তারা 15 থেকে 20টা সুইপারের টাকা নিজেরা পকেটস্থ করার জন্য মেদিনীপুরের পৌরসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় পৌর ওয়ার্ডে ডাস্টবিন এবং নালাগুলো নিয়মিত পরিষ্কার হচ্ছে না। এরও প্রতিবাদ জানাচ্ছি। মেদিনীপুর পৌরসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় আপনারা দেখে নিতে পারেন। G+10, G+11 অবৈধ নির্মাণ তৈরি হয়েছে। মেদিনীপুর পৌরসভার জায়গা থেকে, রাস্তা থেকে 1 ইঞ্চিও জায়গা না ছেড়ে বরং পৌরসভার জায়গা দখল করে 10 তলা 12 তলা বিল্ডিং তৈরি হয়েছে। প্রতিটা কাউন্সিলর এদের কাছ থেকে তোলা তুলেছেন, চেয়ারম্যান তুলেছেন, ভাইস চেয়ারম্যান তুলেছেন, যারা PWD CIC ছিলেন তারাও তুলেছেন। প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। এই জন্য আমরা মেদিনীপুর পৌরসভার গত পৌর ওয়ার্ডের আয় ব্যয়ের একটা শ্বেতপত্র প্রকাশ যাতে করা হয়। যদি তারা সৎ এবং সৎসাহস থেকে থাকে তাহলে তারা পৌরসভার আয় ব্যয়ের একটা হিসাব দিক, শ্বেতপত্র প্রকাশ করুক। এবং মেদিনীপুর পৌরসভায় গ্রীষ্মকালে ব্যাপক জল সমস্যা দেখা দেয়। অমৃত প্রকল্পে 200 কোটি টাকা পাওয়া সত্ত্বেও কেবলমাত্র পাইপ কিনে পড়ে আছে। এখনও পর্যন্ত অমৃত প্রকল্পের কোনো অগ্রগতি নাই। এখন যদি কাজ না শুরু হয় অতি দ্রুত, তাহলে কিন্তু গ্রীষ্মকালে মেদিনীপুর পৌরবাসী আবার চরম জলসংকটের মধ্যে দিয়ে যাবে। এই সব 7 দফা দাবি নিয়ে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে মেদিনীপুর পৌরসভার পৌর প্রশাসকের কাছে এসেছি। দুর্ভাগ্যের বিষয় পৌর প্রশাসক হিসেবে মমতা ব্যানার্জি মেদিনীপুর পৌরসভা 2 লক্ষ পৌরবাসীর মধ্যে কাউকে পছন্দ না হয়ে তিনি একজন খড়গপুর গ্রামীণের MLA, তাকে এখানে পৌর প্রশাসক হিসাবে নিযুক্ত করেছেন। এরও আমরা প্রতিবাদ জানাই। মোহাম্মদ সাইফুল, সভাপতি, পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেস। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি মীর আরিফ, সাধারণ সম্পাদক সঞ্জীব দত্ত, সহসভাপতি সুয়াশিস পান্ডা, রণদীপ চক্রবর্তী সহ আমাদের জেলা এবং বিধানসভার বিভিন্ন যুব। অন্তহীন পথ চলার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীর একাদশ পুনর্মিলন উৎসব। রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের শুরুতে প্রাক্তনীর পতাকা উত্তোলনের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত ঋষি রাজনারায়ণ বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। করোনা আবহে মধ্য স্বাস্থ্যবিধি মেনে রবিবার বিকেলে পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তনী সভানেত্রী তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা ব্যানার্জি, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সুব্রত সরকার, মেদিনীপুর শহরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, নাট্যকার প্রণব চক্রবর্তী, শুভানুধ্যায়ী অরুণ প্রতিহার, রথিন দাস প্রমুখ। এবার মেদিনীপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রণব বসুকে বিশ্বাসঘাতক বেইমানের তকমা দিলেন তারই ওয়ার্ডের বাসিন্দারা। সম্প্রতি শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন প্রণব বসু। ফলে প্রণব বসু তৃণমূল ছাড়ার পর এলাকার পুরো পরিষেবা যাতে ঠিক থাকে তার জন্য সোমবার এলাকায় একটি আলোচনা সভার মধ্য দিয়ে ওয়ার্ড কমিটি তৈরি করলেন মেদিনীপুর পুরসভার CIC সদস্য নির্মাল্য চক্রবর্তী। এদিন তৃণমূলের শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সহ অন্যান্য দলীয় নেতৃত্বদের উপস্থিতিতে একটি কমিটি তৈরি করা হয়।
ওয়ার্ডের বিভিন্ন কর্মসূচি এবং মানুষদের সুবিধে অসুবিধে দেখার জন্য আগের কমিটিকে দায়িত্ব দেওয়া হয় এদিন। কমিটিতে রাখা হয়েছে লক্ষ্মীনারায়ণ রায়, সৌমেন রানা, ডক্টর গোলক মাঝি এবং অন্যান্যদের। গোলক মাঝি, নির্মলতা, অনুক্তা, আমার আরো উপযুক্ত সিনিয়ররা আছে, সবাইকে নমস্কার জানিয়ে আমি শুরু করছি। দীর্ঘদিন ধরে পুরানো আমি ছিলাম, হাবলাদাও জানে, পুটুলদাও জানে, অনেকেই পুরানো আছে। তো ইন্টুদাকে খুবই আমরা সম্মান করতাম, কারণ উনি পৌরপিতা ছিলেন, আমাদের মাথার উপরে ছাদ ছিলেন, ওনার পরিচালনাতেই আমরা চলতাম। রাজুদাকে কোনোদিনই ভালোবাসতাম না, কেননা রাজুদার কোনোদিন ব্যবহার ভালো ছিল না। ইন্টুদাকে তবু আমরা ভালোবাসতাম, ইন্টুদার কথা শুনতাম, কিন্তু আমরা ভাবতে পারি না যে দাদা রাতারাতি এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে। ওনার পরিবর্তন কেন? উনি তো বলেছিলেন যে বিজেপি গুন্ডা, বিজেপি লুচ্চা, বিজেপি বদমাইশ, বিজেপি চিরকাহানি করে, বিজেপি গুন্ডা, বিজেপি ভালো নয়। তাহলে উনি আজকে এই দলটাতে সংগঠিত হলেন কেন? উনি পূর্বে কংগ্রেস করতেন, তারপরে তৃণমূলে এসেছিলেন, এখন বিজেপিতে যাওয়ার ওনার শখ হয়েছিল, গিয়েছেন। আমাদের সঙ্গে কোনো আলোচনা, আমরা যে ওনাকে জিতিয়ে এনেছিলাম, আমরা যে ওনাকে মমতা ব্যানার্জির যোগ্য সৈনিক হিসেবে মনে করেছিলাম, তো উনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমাদের যে দলনেত্রী, সেই দলনেত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে। দলনেত্রী তাকে যোগ্য সম্মান দিয়েছিল, কারণটা হচ্ছে 6 নম্বরের ওয়ার্ডের মানুষ যাতে সুষ্ঠু সরকারি পরিষেবা যাতে পেতে পারে, যে কারণে ওনাকে মেদিনীপুরের সর্বোচ্চ সম্মান, যেটা প্রধান নাগরিক হিসাবে চেয়ারম্যান পদটা ওনাকে দিয়েছিল এবং পরবর্তীকালে ওনাকে জেলা পরিষদের মেন্টর করেছিল। কিন্তু উনি আজ সবথেকে বড় বিশ্বাসঘাতক প্রমাণিত হলেন। কারণটা হচ্ছে উনি আজ যে দলের সঙ্গে যুক্ত হলেন, যে দলে চোর, চিটিংবাজ, গুন্ডা, ধাপ্পাবাজ থাকে, তাদের সঙ্গে যুক্ত হলেন। কারণ ওনার উচ্চ আকাঙ্ক্ষা আছে যে উনি আরও এখান থেকে অনেক কিছু পেতে পারবেন, যে কারণে উনি গেলেন। তো ওনার যাওয়াতে আমাদের কিছু যায় আসে না। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, মমতা ব্যানার্জির যোগ্য সৈনিক। আমরা প্রমাণ করে দেব যে এই ওয়ার্ডের মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, তৃণমূলের সঙ্গে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যে আপনারা যেভাবে আজকের এই মিটিংটার আয়োজন করেছেন এবং প্রায় প্রত্যেকটি বুথের থেকে প্রত্যেক কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং আগামী 2021-এর মহারণের জন্য আপনারা যে তৃণমূল কংগ্রেসের পাশে থেকে লড়াই করার জন্য বদ্ধপরিকর, এটা দেখে সত্যি আমাদের খুব ভালো লেগেছে। এই খবর জেলা নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব বিশুদার এবং আমার থাকলো। আপনাদের এই লড়াইকে আমরা সম্মান জানাচ্ছি এবং আমার বিশ্বাস যেভাবে দীর্ঘক্ষণ প্রায় 3টে থেকে আপনারা এই মিটিং করছেন, এখন প্রায় 5টা বাজতেই গেল। আপনাদের এই ধৈর্য, এই লড়াই আগামী 2021-এ এই ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস লিড পাবে, লিড পাবে, লিড পাবে, লিড পাবে। পূর্ব মেদিনীপুর জেলার নরঘাট কুইজ ফোরামের উদ্যোগে এবং কিনোটিপ পরিবার ও কোলাঘাট সামাজিক সেবা সমিতির সহযোগিতায় রবিবার নরঘাট বাগডোবা জালপাই হাই স্কুলের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ ও করোনা জয়ীদের সম্মান জ্ঞাপন কর্মসূচি। হলদিয়ার কিনোটিপ সংস্থার পক্ষ থেকে প্রায় 150 জন দরিদ্র ও অসহায় মানুষকে বস্ত্র বিতরণ করা হয় এবং কোলাঘাট সামাজিক সেবা সমিতির ব্যবস্থাপনায় 10 জন করোনা যোদ্ধাকে ফুল ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডক্টর সুজন কুমার বালা, নরঘাট বাগডোবা জালপাই হাই স্কুলের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ সামন্ত, কোলাঘাট সামাজিক সেবা সমিতির কর্ণধার আবদার মল্লিক, শ্যামসুন্দরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণাংশ প্রধান, পরিবেশ কর্মী মধুসূদন পড়িয়া, মতিলাল দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।